একটা আলোচনা ছিল যে সরকারের ভেতরে সরকার মানে আরেকটা সরকার, একটা কিচেন ক্যাবিনেট ছিল। এই কিচেন ক্যাবিনেটের সাথে আপনিও ছিলেন, এ ধরনের একটা অভিযোগ আলোচনায় আছে। জি, তার আগে আপনাকে একটা কথা বলি, আপনি যেহেতু অভিযোগ শব্দটা উচ্চারণ করেছেন, আপনি তো অনেক বছর যাবৎ সাংবাদিকতা করছেন। বাংলাদেশে কোনো সরকারের ইতিহাসে এমন কোনো সরকার আছে যেখানে কিচেন ক্যাবিনেট ছিল না? কিন্তু এখানে অভিযোগটা যেটা হচ্ছে যে কিচেন ক্যাবিনেট তারাই রাজনৈতিক স্পর্শকাতর এই বিষয়গুলোতে আলোচনা করতেন, সিদ্ধান্ত নিতেন কালেকটিভ ওয়েতে বা সবার মধ্যে আলোচনা। সব সরকারের মধ্যে কিচেন ক্যাবিনেট ছিল না? আমাদের সরকারের সময় কিছু কিছু বিষয় নিয়ে স্যার কিছু কিছু উপদেষ্টার সাথে মিটিং করতেন, অন্য কিছু বিষয় নিয়ে কিছু কিছু উপদেষ্টার সাথে মিটিং করতেন। যেমন ধরেন যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে, ওই চুক্তিতে কোনোদিন কখনো আমাকে ডাকা হয় নাই, বিকজ এটা আমার এরিয়া অফ কনসার্ন না। ইকোনমিক ইস্যুতে, ব্যাংকিং ইস্যুতে, এনবিআর ইস্যুতে যে আলোচনা হয়েছে কোনোদিনও আমাকে ডাকা হয়নি, সেটা স্যার কনসার্ন কয়েকজন উপদেষ্টাদের নিয়ে বসতেন। আমার যে ইস্যুটা ছিল, যেহেতু লিগাল ইস্যু বেশি, লিগাল ইস্যু তো বেশি ছিল, লিগাল ইস্যুতে আমাকে ডাকা হতো, পলিটিক্যাল ইস্যুতে আমাকে ডাকা হতো, সংস্কার ইস্যুতে আমাকে ডাকা হতো। এরকম ক্লাস্টার করতে উনি অনেকের সাথেই বসতেন। তো কিচেন ক্যাবিনেটের সদস্য কেউ না কেউ কোনোভাবে ছিল, যারা দু একজন হয়তো ছিল না, হয়তো ওই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল না স্যারের কাছে। তারপর ধরেন আমাদের একজন উপদেষ্টা আমি দেখলাম, ডিউ রেসপেক্ট টু হিম, উনি বললো এই সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রক্রিয়া ছিল না। তা আমার একটু অবাক লাগলো, হয়তো উনি ভুলে গেছেন যেমন লেবার ল সংক্রান্ত যত বিষয় আছে ওখানে উনি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন ছিলেন, উনি ডিসাইড করতেন সবচেয়ে বেশি। তারপর ধরেন ইলেকশন ল, যখন আপনার নির্বাচন কমিশন ড্রাফটটা নিয়ে আসলো, এই ড্রাফটটা যখন আমরা উপদেষ্টা পরিষদে আলোচনা করলাম, এখানে আমাদের অবজারভেশন কী আছে, এই পুরা জিনিসটা দায়িত্ব ওনাকে দিয়ে দেওয়া হলো যে আপনি পরে বলেন, যেহেতু আপনার অভিজ্ঞতা আছে। তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনই তো আপনাকে মনে করে বললাম দুটা জায়গাতে ছিল। আর রাজনৈতিকভাবে স্পর্শকাতর সিদ্ধান্ত কি তো একটাই ছিল, নির্বাচনের ব্যাপার। সেটা তো আমার ধারণা স্যার সম্ভবত পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে নিয়েছেন। রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনের প্রশ্নটা যেমন ছিল, সরকারের মেয়াদ, সরকার কতদিন থাকবে, এই বিষয়গুলো আলোচনায় ছিল। দলগুলো বিভিন্ন সময় অভিযোগ করছিল যে সরকার মানে সংকট হলে রাজনৈতিক দলগুলোকে ডাকছে কিন্তু রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করছে না। কিন্তু এখানে একটা ক্যাবিনেটে একটা ক্লাস্টার মানে কয়েকজন উপদেষ্টা বিষয়গুলো নিয়ন্ত্রণ করছেন, এ ধরনের একটা অভিযোগ ছিল না। সংস্কার ইস্যুতে আপনাকে ক্যাটাগরিক্যালি বলি, এটি জাতীয় ঐক্যমত্য কমিশন যে আছে ওনারা ডিল করছিল। হ্যাঁ, তো জাতীয় ঐক্যমত্য কমিশন যখন জুলাই সনদ করে, এটা একটু কমপ্লিকেটেড একটা ডকুমেন্ট হয়ে গিয়েছিল। এই একটা ইস্যুতে স্যার আমাদেরকে দায়িত্ব দিয়েছিল। তারপর যখন জুলাই আদেশ করা হবে, এটাকে সিম্পলিফাই করে কোয়েশ্চেন আকারে, যে 4টা কোয়েশ্চেন আকারে নিয়ে আনা হলো, এটা স্যার আমাদের 2-3 জনকে দায়িত্ব দিয়েছিলেন, যেটাকে একটু সিম্পলিফাই করো। এটা ছাড়া কিছুই করা হয় নাই। এবং যখন আমরা সিম্পলিফাই করেছি, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যখন আমরা সিম্পলিফাই করেছি, তখন কিন্তু প্রথম এই পলিটিক্যাল টেনশনটা কমে গেল। বিএনপি, জামাত কেউ কিন্তু এটা খুব তীব্রভাবে এটা বিরোধিতা করে নাই। জুলাই সনদ নিয়ে যে